বিপ্লবের প্রতীক খ্যাত শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাদির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তারেক রহমান। বিএনপি নেতারা মনে করেন দেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিকল্পনা নতুন দিগন্তের সূচনা করবে, জানাচ্ছেন হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে শায়িত এক বিপ্লবীর সমাধিতে শ্রদ্ধার বরণ ডালা নিবেদন করলেন ১৭ বছরের নির্বাসিত জীবনে বাধ্য হওয়া এক নির্যাতিত নেতা। মোনাজাতের হাত তুলে জুলাই যোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করেন তারেক রহমান। যে জুলাইয়ে সব পক্ষের ঐক্যের স্ফুরণ ঘটেছিল, ফ্যাসিবাদী শাসনের অবসানে বেজেছিল মুক্তির মহামন্ত্র, সেই জুলাইয়ের বিপ্লবী যোদ্ধা ওসমান হাদির নিস্তব্ধ কবরে তখন আরেক প্রতিবাদীর প্রার্থনা। আজন্ম বিদ্রোহের প্রতীক যে শেকল ভাঙার কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হলেন ওসমান হাদি, সেই জাতীয় কবির মাজারও জিয়ারত করলেন তারেক রহমান। স্রষ্টার কাছে চাইলেন মাগফিরাত। গুলশানের বাসা থেকে রওনা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে আসতে পথে পথে তারেক রহমানকে অভিবাদন জানায় বিপুল সংখ্যক নেতাকর্মী। মানুষের স্রোত ঠেলে তারেক রহমানের এই যাত্রায় ছিল কড়া নিরাপত্তা বলয়। বিএনপি নেতারা বললেন, তারেক রহমানের পরিকল্পনা উন্মোচিত করবে বাংলাদেশের ইতিবাচক দিগন্ত। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জনাব তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে এবং আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। ওসমান হাদির জানাজা শেষে নির্বাচন কমিশনের পথ ধরেন তারেক রহমান। গুম, খুন, হামলা, মামলা আর ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে গেল ১৭ বছর লন্ডন থেকে দলকে সুসংগত করেছিলেন তারেক রহমান। সেই ফ্যাসিবাদের চূড়ান্ত পরিণতি হয়েছিল ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, যার উচ্চকিত কণ্ঠস্বর ছিলেন ওসমান বিন হাদি। সেই হাদির কবর জিয়ারত করে তারেক রহমান জানালেন যে আগামী দিনে সবাইকে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, হাদি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।